আমি ডাক্তার কানিস ফারহানা, গাইনি বিশেষজ্ঞ। আজকে আমরা কথা বলবো রমজান মাসে গর্ভবতী মায়েদের করণীয় সম্পর্কে। গর্ভবতী মায়েরা আমাদের কাছে একটা প্রশ্নই প্রথমে করে থাকেন যে আমি কি রোজা রাখতে পারবো? ইসলামে গর্ভাবস্থায় রোজার ব্যাপারে কিছুটা শিথিলতা আছে। যদি গর্ভবতী মা এবং গর্ভস্থ বাচ্চার কোনো ক্ষতির আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে রোজা তার জন্য ফরজ নয়। পরবর্তীতে উনি কাজা রোজা হিসাবে সেটা করে নিতে পারেন। যদি মা সম্পূর্ণ সুস্থ থাকেন, তার কোনো শারীরিক জটিলতা না থাকে, তাহলে তিনি নিয়মিত রোজা পালন করতে পারেন। প্রথমে আমরা জেনে নিই কারা আসলে রোজা পালন করতে পারবেন না। যেসব মায়েদের অতিরিক্ত বমি হচ্ছে, যেমন গর্ভাবস্থার প্রথমে অনেক মায়েদের অতিরিক্ত বমি হয়, সেক্ষেত্রে তাকে রোজাটা বাদ দেওয়া ভালো হবে। এছাড়াও আরও কিছু মায়েরা আছেন যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, যাদের উচ্চ রক্তচাপ থাকে, যাদের অতিরিক্ত রক্ত স্বল্পতা থাকে এবং যাদের গর্ভস্থ বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না অথবা কম ওজনের বাচ্চা হচ্ছে, তাদের ক্ষেত্রে রোজা রাখা ফরজ নয়। তারা পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নিতে পারেন। আর যদি মায়েরা এই সমস্যাগুলো যেসব মায়েদের থাকবে না, তারা রোজা কন্টিনিউ করতে পারেন। রোজা রাখা পরবর্তী প্রশ্ন আসে যে রোজায় আমি কি খেতে পারবো এবং কি খেতে পারবো না। এর উত্তর একদমই সহজ, যে উনি ইফতার এবং সেহরিতে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। প্রতিদিন উনি যেই সময়টাতে রোজা রাখছেন না, রোজা ইফতার এবং সেহরি, তখন উনি কমপক্ষে 2 থেকে 2.5 লিটার পানি এবং পানি জাতীয় খাবার খাবেন। তিনি ভাজা পোড়া খাবার একটু অ্যাভয়েড করবেন। তিনি অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করবেন এবং পাশাপাশি উনি প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস এবং আঁশ জাতীয় খাবার যেমন রুটি, ভাত, এসব উনি পর্যাপ্ত পরিমাণে খাবেন এবং তার যে প্রয়োজনীয় ভিটামিনগুলো আছে সেগুলো উনি সেই সময় গ্রহণ করবেন। যদি তার রোজা রাখা অবস্থায় কোনো জটিলতা দেখা দেয়, তাহলে উনি রোজা ভেঙে জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হবেন। আশা করি মায়েরা এই রমজান সুস্থভাবে পালন করতে পারবেন। ধন্যবাদ।